আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া আগামীকাল 5 এপ্রিল 2026 রবিবারের মেঘবৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী, ভয়ঙ্কর তাপপ্রবাহ, জড়ো হওয়া, নিম্নচাপ এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। দেশ থেকে বৃষ্টি বলয় বিদায় নিয়ে দেশের উপর তাণ্ডব চালাচ্ছে তাপপ্রবাহ। দেশের বেশিরভাগ জেলায় তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 39.7 ডিগ্রি সেলসিয়াসে। চলতি সপ্তাহে তীব্র গরমকে পিছনে পেলে দেশের একাধিক জেলার উপর দেয়া আসছে শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ দেশের আরও বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো আজ ও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কিরকম থাকবে, আজ রাতে বাংলার কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বৃষ্টিপাত, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা উপগ্রহ, রাডার, স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। সারাদিন দেশের আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে, তবে সারা দেশের বেশিরভাগ এলাকায় তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে। এই গরম কবে থেকে কমতে পারে? চলতি সপ্তাহের মধ্যে এই গরম কমে আসতে পারে। বিশেষ করে আগামী 7 তারিখ 8 তারিখ থেকে দেশের বিভিন্ন এলাকায় আবারও ঠান্ডার পরিস্থিতি তৈরি হতে পারে এবং দেশের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে বৃষ্টিপাত। এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশের স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বিশেষ করে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে পশ্চিম দিক থেকে হালকা মেঘমালা দেশের উপর প্রবেশ করছে, তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকা বিভাগের দুয়েক অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের দুয়েক স্থানে রাতের দিকে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। গতকাল রাতে সিলেট বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় এবং বর্ষাকালে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া বাকি এলাকায় আকাশ পরিষ্কার ছিল। তো আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কিরকম থাকবে? আগামীকাল রবিবার 5 এপ্রিল নাগাদ দেখা যাচ্ছে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে রাজধানী ঢাকা সহ ফরিদপুর, শাইলকুপা, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, তারপর বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, উত্তরবঙ্গের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আর এদিকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আংশিক মেঘলা নিয়ে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বর্ষাকালে আকাশ মেঘলা থাকতে পারে ফটিকছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, তারপর লংগদু, খাগড়াছড়ি, দীঘিনালা, সাজেক, মগিয়াবাড়ি, বেলুনিয়া, লাকসাম, তারপর কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, আগরতলা, তারপর আমবাসা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কোয়াই, তারপর হবিগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, কোলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, সিলেট, চরকায়, জাকিগঞ্জ, জৈন্তিয়াপুর, চাতক বাজার, তারপর জগন্নাথপুর, পেনারবাগ, বিশানবাপুর সহ দেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এরপরে রবিবার বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে সারা দেশের আকাশ পরিষ্কার থাকলে চট্টগ্রাম বিভাগের উত্তরের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী সোমবার 6 এপ্রিল নাগাদ দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং সন্ধ্যা ও রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দুয়েক স্থানে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগের পূর্ব দিকের বিশেষ করে শিলচর সহ বজ্রসহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এরপরে মঙ্গলবার 7 এপ্রিল থেকে আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। দেশের বেশিরভাগ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের একাধিক জেলার উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। বিশেষ করে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, সোমদ্বীপ, তারপর চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, তারপর কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, ত্রিপুরা রাজ্যের একাধিক অঞ্চলে, এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু এলাকায় আগামী 7 তারিখ থেকে শুরু করে 9-10 তারিখের মধ্যে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। সেটা আমরা যদি দেখতে পারি বুধবার 8 এপ্রিল নাগাদ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার 9 তারিখ এবং 10 তারিখ নাগাদ সারা দেশের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।